তো এখন বাজে সকাল 7টা, আর আমি উঠেছি অনেক সকালে। তখন কটা, 5:30 বাজে। তাই উঠেছি, উঠে সকালে যা কাজ ছিল সব কাজ করা হয়ে ব্রাশ করে তার চটপট করে স্নানটা করে নিয়েছি, কারণ পুজো করতে হবে। আর 2 বালতি কল থেকে জল নিয়ে নিয়েছি, রান্নার জল। আর 1 বালতি হচ্ছে সোনামা স্নান করবে, সেই জল রোদে দেওয়া হয়, তো সেই জল করে নিয়েছি, কারণ আমাদের কলে জল আসতে একটু দেরি হয়। তো তাই সকালে যেরকম কাজ ছিল সব কাজ করা হয়েছে। আমি চলে গেছিলাম স্নান করতে, বসে থেকে আর কী করবো, স্নান করে নিই। তো আমিও চলে গেছিলাম স্নান করতে, মাও চলে গেছে স্নান করতে। তো আমার স্নান করা হয়ে গেছে, আগে আমি স্নান করি, আমাদের পুজোর কাজটাকে গুছিয়ে নিই। পুজোর কাছে সব ফুল তুলে নিচ্ছি, আর ফুল তুলে বাসনগুলো আমি মেজে রেখে দিলে তাহলে মা এসে চটাচট পুজোটা করে নেবে। যেহেতু আজকে একাদশী আছে, আজকে হচ্ছে বুধবার, আর মা একাদশী করেন, তাই হচ্ছে এগুলো আমি সব মেজে রেখে দিচ্ছি। মায়ের এসে পুজো করতেও সুবিধা হয়। আশেপাশে কী বলতো, সোনামা ঘুমোচ্ছে, তাই আমি ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। সোনামা ঘুম থেকে উঠলে আর তো এসব পড়তে দেবে না, আর এগুলো মুছে নিচ্ছি। আর কেবল নিত্যদিনই সে একই কাজ তোমাদের সাথে, সেটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর মা গিয়েছিলো একটু আগে ফুল তুলতে, কত জবা ফুল তুলে নিয়েছে। তো জবা ফুলটা আমাদের গাছে না, কিন্তু এই ফুলগুলো আমাদের গাছে। আর বললাম তো তোমাদের আজকে একাদশী, তাই একাদশীর জন্য ফল কেটে ঠাকুরকে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে কার্তিক ঠাকুরকে দেওয়া, এই পাশে দিয়ে দিচ্ছি কার্তিক বেলুকে খেতে। দেখো পরিষ্কার করে নিয়েছি, কার্তিক বেলু খেয়ে নেবে। মার পাশে মামা উঠে পড়ছে, আর এই পাশে আমি আর মা পুজো করছে। আমি পুজো করতেছিলাম, তো ছেলে আমরা যা খাবারটা দিয়ে কার্তিকে খেতে দিয়ে দিচ্ছি। আর মঞ্চ করছে, জল দিয়ে দেওয়া হয়ে গেছে। মা পাশে পুজো করছে, পুজো করে আজকে হচ্ছে মায়ের একাদশী। মাকে সারাদিন ফল সবই খেয়ে থাকতে হবে, অন্য কিছু খাবে না। আর দেখো মামার অবস্থা দেখো, এখনও জানলা, এই পাশে কোনো জানালা খোলা হয়নি, বিছানা গোছানো হয়নি, কিচ্ছু হয়নি। শুধু বাসি কাজ করে স্নান করা হয়ে গেছে। তারপরে কাজগুলো আস্তে আস্তে হবে। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার, ঠিক আছে? আপনি টাটা। এই ভাঁড়ে ক টাকা আছে বলুন তো, বলো ক টাকা আছে ভাঁড়ি? 10 টাকা পড়লাম। আরে সোনা মা, দিব তোমাকে, দিব তো বাবু, দিব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি খুব ভালো আছি। চলে এসে আর নতুন ভিডিও নিই। তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে বেলা 11টা। সোনামা ঘুম পেয়ে গেছে, সোনামাকে খাওয়ানো স্নান করানো সব হয়ে গেছে। ও ঘুম পেয়ে গেছে, ও ঘুম করাতে হবে। তার জন্য আমি এখন ও ঘুম করাতে এসেছি। আর বেশি জানলা বন্ধ করে দিয়েছি, ও পাশে, এই পাশটা খোলা থাকে, ওই পাশে বন্ধ করা হয়ে গেছে। সোনামাকে খাওয়াবো, সব কাজ এখন পড়ে আছে, কোনো কাজ করা হয়নি। মা গেছে স্কুলে রান্না করতে, তো মায়ের আসতেও দেরি আছে। আর তাই ভাবছি ওকে এখন ঘুম করি, বাকি যা কাজ আছে সব গুছিয়ে তারপর তো কিছু নেই, বসে থাকবো, তারপর বসে ফোন কাটবো। তো ঠিক আছে, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো, সোনামা এখানে ঘুমিয়ে গেছে। সোনামাকে এখন নিচে কিছু বিছানো হয়নি, কারণ বিছাতে হবে, সোনামা এই ঘুমালো। আর আমি একটু পাখাটা বন্ধ করছি, কারণ গরম লাগলেও ঘুমতে উঠে পড়ে, তাই তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। আর এই পাশে দেখো বাইরে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, দেখলেই বুঝতে পারবে বাইরে ওয়েদার পুরো মেঘলা। তাই যা জিনিস ছিল এখানে, কাপড়, সোনামার আমার যা জিনিস এখনও বাইরেও আছে, এগুলো মিলিয়ে দিয়েছি। তো বাইরেগুলো এসে আবার মিলবো। আর দেখো এইদিকে অবস্থা, সোনামার জেগে থাকলে কত ভালো, ঘুমিয়ে গেলে না জানি কেমন নিজেকে না একা একা লাগে। মাও বাড়িতে নেই, ভালোও লাগছে না। ঠিক আছে, দেখি সোনামা কখন উঠে, না হলে আমি আবার ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে আবার পরে। এখন তোমার সাথে কোনো কথা বলতে না, দেখা হচ্ছে পরে, টাটা। আর দেখো এই দুপুরের দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তোমাদেরকে তো বললাম। তো মেঘলা মেঘলা ওয়েদার আছে, পাশে দেখো পুরো বৃষ্টি আরম্ভ হয়ে, দেখো ফোর হয়ে দেখলে বুঝতে পারবে কীভাবে বৃষ্টি হচ্ছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। আর দেখো এই দিকটা দেখলে আরও ভালো বুঝতে হবে, পুকুরটা দেখছো তো, এই দেখো বৃষ্টি কীভাবে হচ্ছে দেখো। আর কি বলতো, এত বৃষ্টি হচ্ছে, তাও কি গরম থামছে?
গরম থাকেনি যে ঠান্ডা ওয়েদার হবে সেসব না, শুধু গরম আর গরম। আর যেন ভালো লাগছে না, গরম থেকে রেহাই পেতে চাই। গরমে আর থাকতে ইচ্ছে করছে না, বাচ্চাগুলো খুব নাজেহাল অবস্থা। আর মায়ের পাশে দুটো তালবড়ি রেখেছে, কবে খাওয়া হবে তার কোনো ঠিক নেই, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো না, তাই সে ভরসা করে আর করিনি। সন্ধ্যেবেলায় বিকেলে হচ্ছে মা ওকে প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যায়, তো আজকেও সে গিয়েছিলো ঘুরতে। তারপর বৃষ্টি আরম্ভ হয়ে যেতে মা চলে এসছে, আর সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলায় মা এখন ওকে হাঁটাচ্ছে, ও না ইচ্ছে করে হাঁটছে না, ও হাঁটতে পারবে, ইচ্ছে করে হাঁটছে, তো মা হাঁটাচ্ছে। আর হাঁটাতে দুষ্টুমিতে শুরু দেখাচ্ছে। জুজু এসো এসো এসো, এখানকে এসো। তুমি দাঁড়াবে নি? দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। তো সবাইকে জানাই গুড নাইট। এখন রাত হয়ে গেছে, রাত তেমন হয় না, এখন শুধু 9:30 বাজে। তো সোনামা কান্নাকাটি করছিলো, তাই সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ সেই আর দুপুরে ঘুমিয়েছিল। তারপরে আর ঘুমায়নি, তাড়াতাড়ি উঠে পড়ছিল তো দুপুরে, আর ঘুমায়নি সারা দুপুরে। এবারে কি চলছে খেলা, সারা বিকেল হয়েছে। এবার সন্ধ্যেকে একটু কাঁদছিলো, কিন্তু ওকে এখনও অবধি টেনে টেনে এই ঘুম করানো হলো। দেবাসু ঘুম করে দিচ্ছি, হালকা একটু গায়ে চাপা দিয়ে দিচ্ছি পাতলা এরকম, আর উপরে একটু পাখা বন্ধ করা আছে। জানি তো কথা বলে পাখা বন্ধ করে রাখতে পারলে কোনো কথাই শোনা যাবে না, পাখার আওয়াজটাই শোনা যাবে, তাই বন্ধ করা আছে। পাখাটা এক্ষুনি চালাতে হবে না, সোনামাকে গরম লেগে, তো গায়ে ঢাকা দিয়ে আছে, আর গায়ে একটু চাপা দিয়ে আছে, কারণ হালকা হালকা ঠান্ডা আছে, তো তাই চাপা দিয়ে আছে। কারণ ও কোনো জামা পরা নেই, ওর জামা পরায়নি বলতে কি বলতো, গরম থাকে তো, বাচ্চার প্রচুর ঘামাচি বেরিয়ে যাচ্ছে, তাই জামা পরায়নি। আর আমারও খাওয়া দাওয়া হয়েছে, সোনামাকেও খাই দিয়েছি, মায়েরও খাওয়া হয়েছে, এর মতো সব শুয়ে পড়েছি। তো ঠিক আছে, এখন যেন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।